হ্যালো, ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। চলো আমরা আজকে যেটা করব এনটিপিসি এখানে কোন পার্ট থেকে কি ধরনের প্রশ্ন আসছে এবং কতগুলো করে প্রশ্ন আসছে একবার তোমরা এখানে প্রত্যেকে দেখে নাও। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্ক করব। সবার প্রথমে দেখো এখানে কি বলছে 30% অ্যালকোহল যুক্ত দ্রবণের সাথে 50% অ্যালকোহল যুক্ত দ্রবণ কি অনুপাতে মেশালে 35% অ্যালকোহল যুক্ত দ্রবণ পাওয়া যাবে। আমরা এই সমস্ত অঙ্কগুলোকে একদম সহজে সমাধান করতে পারবো। এদেরকে আমরা প্রথমে দেখো 30% অ্যালকোহল যুক্ত সেটাকে আমরা প্রথমে রাখলাম, আর 50% অ্যালকোহল যুক্ত সেটাকে আমরা এইখানে রাখলাম। এবার এদের মধ্যে দেখো যে অনুপাতটা আমাকে করতে হবে সেটা কিন্তু আমরা 35% এখানে রাখলাম। এবার এদের মধ্যে ডিফারেন্স বার করতে হবে বা পার্থক্য বার করতে হবে। 30 আর 35-এর মধ্যে পার্থক্য দেখো এখানে 5 লিখলাম, আর 50 আর 35-এর মধ্যে পার্থক্য আমরা এখানে লিখলাম। মনে রাখবে এখানে কিন্তু কোনো মাইনাস সাইন দেওয়া যাবে না। 30 থেকে 35 বিয়োগ না, এটা 35 থেকে কিন্তু 30 বিয়োগ করবে, তাহলে এখানে মাইনাস আর হবে না। সবসময় পার্থক্য বার করতে হবে। আচ্ছা, এদের এবার অনুপাত বার করো। দুদিকে পার্সেন্টেজ কেটে দাও, তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি এদিকে 3 আর এদিকে হচ্ছে 1, তার মানে 3:1। এই যে 3:1 রয়েছে না, আমাদের এটাই কিন্তু আনসার, অর্থাৎ এই অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ীর কাছে 1000 কিগ্রা চাল আছে। এর মধ্যে কিছু চাল 8% লাভে এবং বাকি চাল 18% লাভে বিক্রি করে। যদি মোটের ওপর তার 14% লাভ হয়, তাহলে 8% লাভে সে কত চাল বিক্রি করেছিল সেটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করছে। এটাকেও আমরা সবার প্রথমে অ্যালিগেশনের যে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে এখানে দেখো 8% লাভ, জাস্ট 8টাকে আমরা রাখলাম এখানে। হ্যাঁ, আর একটা পার্ট হচ্ছে 18%, আর এদের মধ্যে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে 14% এখানে রাখলাম। এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি করে হচ্ছে আমাদের 6 এখানে থাকছে, আর এদের মধ্যে বিয়োগফল এখানে থাকছে। একটু কাটাকুটি করে নাও, কাটাকুটি করলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের 3 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 2, তার মানে 2:3 অনুপাতে কিন্তু চালগুলো বিক্রি করা হয়েছে। তাহলে 8% লাভে, এই 8% লাভে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 ভাগ। তার মানে এখানে আমাদেরকে 1000 কিগ্রা চালের মধ্যে আমাদের 2/3, এখানে 2 এখানে 3 আর 2 যোগ করে দেখো 5, একেবারে লিখে দিলাম। তাহলে এটা দিয়ে কাটো, কাটলে হয়ে যাচ্ছে আমাদের এখানে 200, অর্থাৎ এখানে 400। তাহলে 400 কেজি বা 400 কিগ্রা চাল কিন্তু আমরা 8% লাভে বিক্রি করব, আর 600 কিগ্রা চাল আমরা কিন্তু 18% লাভে বিক্রি করব। তাহলে আমাদের মোটের ওপরে কিন্তু এই 14% লাভ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখব। পরের প্রশ্ন কি বলছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। বলছে একটি পাত্রে 50 কিগ্রা দুধ আছে, তার থেকে 5 কিগ্রা দুধ বের করে নিয়ে তাতে জল দিয়ে ভর্তি করে দেওয়া হলো। বলছে এই প্রক্রিয়াকে আরও 2বার করা হলো, শেষে ওই পাত্রে কি পরিমাণ দুধ থাকবে। এদেরকে আমরা কিভাবে করব, সবার প্রথমে তোমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা দেখে নাও, যে পাত্রে লাস্ট পজিশনে যে দুধটা থাকবে সেটা হচ্ছে x ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার n। এই n হচ্ছে এই যে কতবার এই প্রক্রিয়াটি করা হয়েছে সেটার মান, ওয়াই মানে হচ্ছে আমি যে পরিমাণ দুধ তুলে নিচ্ছি সেটা, আর এক্স মানে আমাদের যেটা 50 কিগ্রা দেওয়া ছিল ইনিশিয়াল সেটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের 50, এখানে লিখে দাও 50 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াইটা হচ্ছে যে পরিমাণ তোলা হচ্ছে। এখানে দেখো 5 কিগ্রা তুলছি, তার মানে হচ্ছে 50 থেকে আমরা 5 বিয়োগ করব, আর নিচেই আমাদের এক্স যেটা ইনিশিয়াল ছিল 50 পাওয়ারে এই এন, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বলছে, প্রথমে এই যে 5 কিগ্রা দুধ কিন্তু বের করে নেওয়ার পরে আবার এই প্রক্রিয়া আরো 2বার কিন্তু করা হচ্ছে, তার মানে টোটাল কবার হচ্ছে, টোটাল কিন্তু 3বার হচ্ছে, তাই পাওয়ারে কিন্তু 3 দিতে হবে। এখানে 2 দিলে কিন্তু আর হবে না। তাহলে এখানে 50 ইন্টু এটা, এটা আমাদের উপরে ক্যালকুলেশন করো 45, আর নিচে হয়ে যাচ্ছে 50। কাটাকুটি যদি আমরা করি, এটা পাওয়ারে কিন্তু কিউব আছে। হ্যাঁ, তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে 10 হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 5 9 45। এবার এইটাকে আমরা 50 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, এটাকে জাস্ট আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে, করলে আমরা আনসার পেয়ে যাব।
দেখো এখানে পুরো ডিটেলসে ক্যালকুলেশন করানো রয়েছে, একবার এখান থেকে দেখে নাও। আনসার হচ্ছে 36.45। সেই উত্তর কোথায় পাবো? সেই উত্তর হচ্ছে আমরা অপশান ডি তে কিন্তু পেয়ে যাচ্ছি। তোমাদেরকে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এই ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে এই টাইপসের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। চলো পরে কোশ্চেন। পরে কোশ্চেন কি বলছে দেখো, শুদ্ধ দুধে ভর্তি কোনো পাত্র থেকে 20% দুধ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালা হলো। তাহলে 20% দুধ তুলে নেওয়া হচ্ছে, তার পরিবর্তে 20%ই আবার জল ঢালছে। এই প্রক্রিয়াটি মোট 3 বার করা হলো। তৃতীয় প্রক্রিয়ার পরে পাত্রে শুদ্ধ দুধের পরিমাণ কত থাকবে? তাহলে এখানেও আমাদের সেই আগের নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। দেখো আমাদের যে সলিউশন ছিল পাত্রে শুদ্ধ দুধ থাকবে সেটা হচ্ছে x ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স পাওয়ারে হচ্ছে আমাদের n। এই এক্সটাকে আমরা কি বলবো, যেহেতু এখানে 20% দুধ তুলে নিচ্ছে, আমরা মনে করছি পাত্রে হচ্ছে 100% দুধ ছিল, এটাকে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে 100% বা 100 হিসেবে আমরা যদি কল্পনা করি, তাহলে 100 ধরো, তাহলে এটা হচ্ছে 100 থেকে আমরা 20 বিয়োগ করবো, নিচে 100, এটাকে কিউব, কারণ এই প্রক্রিয়াটি মোট 3 বার করেছে। তাহলে এখানে 100 ক্যালকুলেশন করবে, দেখবে এখানে 51.20 বা 2% কিন্তু আনসার হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের অপশান সিতে রয়েছে। ঠিক আছে, অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন বলছে 20 লিটার একটি মিশ্রণে স্পিড ও জলের আয়তনের অনুপাত আমরা জানি 4:1। ওই মিশ্রণে আর কত লিটার স্পিড যোগ করলে তাদের অনুপাত হবে 5:1। এই রিলেটেড যত অঙ্ক আছে আমি তোমাদেরকে একটা নিয়ম বলছি। সবার প্রথমে এই যে অনুপাত আছে এই দুটো অনুপাতকে লিখবে। সবার প্রথমে আমরা দেখো অনুপাতকে লিখলাম, প্রথম অনুপাত প্রথমে লিখলাম, দ্বিতীয় অনুপাত তার নিচেই লিখবো। এবার কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ এইভাবে যদি গুণ করি আর এইভাবে যদি গুণ করি তাহলে আমাদের এখানে আসছে কত? 4। প্রথমটা আসবে 4 আর পরেরটা আসবে কত? 5। এবার এদের মধ্যে গ্যাপ বার করতে হবে, মানে এদের মধ্যে ডিফারেন্স, পার্থক্য কতটা হয়েছে সেটা বার করে নিতে হবে। দেখো 1 এদের মধ্যে পার্থক্য, সেই 1টা আমরা এখানে রাখলাম। এবার আমাদের কাজ হচ্ছে এইটুকু স্টেপের কাজ তো কম বেশি সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের এই যে 20 থাকবে, এই ইনিশিয়ালটা দিয়ে আমরা এখানে কি করব? গুণ করে দেব ওই 1কে, যেটা ডিফারেন্স আসবে তার সঙ্গে আমরা গুণ করব। করে এর পরে আর একটা স্টেপ আসে, সেই স্টেপটা আমি তোমাদেরকে বলি। এইটুকু যখন তোমরা বুঝলে, কি বুঝলে? কোনাকুনি গুণ করবে, গুণ করে ডিফারেন্স বার করে যে লিটারটা ছিল সেটা তার সঙ্গে গুণ করবে, করে এই যে উপরে যে আমাদের 20 আসছে আর নিচেই কি করবে? এই প্রথম অনুপাতের যোগফল বসাবে। প্রথম অনুপাতের যোগফল মানে হচ্ছে 4 + 1। এর সঙ্গে আরও একটা জিনিস লিখতে হবে, যেহেতু স্পিড এখানে যোগ করার কথা বলেছে, স্পিড যেহেতু মেশানোর কথা বা যোগ করার কথা, তাহলে স্পিড কোথায় রয়েছে? দেখো প্রথমে কিন্তু স্পিড রয়েছে। ঠিক আছে, তাহলে স্পিড যখন যোগ করব তাহলে অন্যটা দিয়ে আমরা ভাগ করব, যেটা অন্য অনুপাত, এই 1 এটা দিয়ে যদি আমরা ভাগ করে নিচে পাঠাতে হবে। তাহলে ক্যালকুলেশন করো, উপরে 20 আর নিচে হয়ে যাচ্ছে 5, কাটাকুটি করলে 4 লিটার। তার মানে আমাদের এই 4 লিটার হচ্ছে স্পিড কিন্তু যোগ করতে হবে। এই লাস্ট লাইনে একটা কথা বলছি, ভালো করে শোনো। এই 20 বাই এটা হচ্ছে প্রথম অনুপাতের যোগফল, আর এই দ্বিতীয় অনুপাত থেকে যেটা মেশানোর কথা বলেছে তার উল্টোটা দিয়ে কিন্তু আমাদেরকে ভাগ করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4 লিটার উত্তর হয়ে যাচ্ছে এই অপশান সি। দ্বিতীয় স্টেপের কাজটা আমরা এইখানে দেখো করে রেখেছি, সুতরাং আনসার হচ্ছে অপশান সি। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হচ্ছে 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হচ্ছে 3:1 হবে? দেখো আমরা একদম সহজে করে ফেলতে পারবো। 5:1 লিখলাম আর 3:1 লিখলাম, কোনাকুনি গুণ করো, করলে এদিকে 5, এদিকে গুণ করলে হচ্ছে 3, এদের মধ্যে গ্যাপ বার করতে হবে 2, এর সঙ্গে 36 আমরা গুণ করে দেবো, দিয়ে প্রথম অনুপাতের যোগফলটা আমরা নিচে লিখবো। তাহলে 5 আর 1 6। আরও একটা জিনিস আমাদেরকে লিখতে হবে নিচে, সেটা হচ্ছে কি? ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে। তাহলে ডেটল জলে যখন ডেটল মেশাবো তখন ডেটল কোথায় আছে? ডেটল হচ্ছে পরে আছে, এইটা হচ্ছে ডেটল, এইটা হচ্ছে জল। তাই যদি হয় তাহলে এই ডেটল যেহেতু মেশাবো তাহলে অন্যটা দিয়ে আমরা ভাগ করবো, তার মানে 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাবে। এটা হচ্ছে 6 দিয়ে কাটলে 6 6 36, এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4। এই 4 লিটার কিন্তু আমাদের কি যোগ করতে হবে? ডেটল কিন্তু মেশালে
তাদের অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে 3:1। অপশান এখানে আমরা বি কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন আমরা একই নিয়ম অনুযায়ী এটাও করে ফেলতে পারবো। সবার প্রথমে এখানে অনুপাতটাকে আমরা লিখব। দেখো একদম শর্টকাট ভাবে তোমাদেরকে বলছি, অনুপাত লিখলাম, পরের অনুপাত ঠিক তার নিচেই লিখবে 7:3, কোনাকুনি গুণ করে দাও, 3 × 7 = 21, এটা হচ্ছে 7 × 2 = 14। এদের মধ্যে গ্যাপ বার করো 7, এই 7-এর সঙ্গে এখানে যেটা দেওয়া থাকবে সেটা গুণ করবে। নিচেই কি হবে আমাদের এই প্রথম অনুপাতের যোগফল 7 আর 2 9। আর এইখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে কি পরিমাণ জল মেশাচ্ছি, তাহলে আমাদের এখানে দেখতে হবে জল কোথায় রয়েছে। প্রথমে যেহেতু মিল্ক রয়েছে তারপরে ওয়াটার, তাহলে জল যেহেতু মেশাবো তাহলে জলটা আমাদের থাকবে, কিন্তু অন্যটা দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি 7 চলে গেল, এখান দিয়ে কাটলে 81। দেখো এছাড়া অন্যান্য নিয়মে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো করা যায়, কিন্তু যদি তোমরা এটা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে, মানে অল্প সময়ে বা ক্যালকুলেশন কমে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা পরপর শর্টকাট টেকনিক দিয়ে তোমাদেরকে অঙ্ক ক্লাস করাই। স্পেশাল ব্যাচে আমরা কিন্তু আলাদাভাবে ম্যাথ ক্লাস করি। 3 মাস ক্লাস করবে, টোটাল প্রাইস হচ্ছে 499। ঠিক আছে, 3 মাসে এই একবারই পেমেন্ট করতে হবে। এটা অ্যাকচুয়ালি 699 প্রাইস, কিন্তু এই মুহূর্তে অফার দিয়ে এটাকে 499 করা রয়েছে। যদি 3 মাস পড়তে চাও তাহলে আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও স্পেশালভাবে আলাদা করে ম্যাথের গাইড পেতে। চলো পরের কোশ্চেন দেখব। আমরা একই টাইপসের অঙ্ক একদম একইভাবেই যেই সেই করে ফেলবো। 8 নম্বর প্রশ্নটা কি বলছে, 5:3 আমরা লিখলাম, 3:5 লিখলাম, কোনাকুনি গুণ করো 25, এটা গুণ করলে 9, তাহলে ডিফারেন্স হচ্ছে 16, 16-র সঙ্গে 200 গুণ করতে হবে, এই যে 200। আচ্ছা, এবার আমরা প্রথম অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব 8, আর দ্বিতীয় অনুপাত থেকে কিছু একটা আমরা ভাগ করব, সেটাকে কাকে ভাগ করতে হবে সেটা আমাদের দেখতে হবে। কত গ্রাম তামা মেশালে, এই তামা কোথায় রয়েছে, দেখো জিঙ্ক প্রথমে আছে তামা পরে, তাহলে জিঙ্ক যেহেতু প্রথমে আছে তামা আমার পরে, তামা তাহলে মেশাতে হচ্ছে, তাহলে তামার উল্টোটা দিয়ে আমরা ভাগ করব 3। তাহলে এই 8 দিয়ে আমরা কাটলে এটা 2 হয়ে যাচ্ছে। 400-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমাদের হচ্ছে 133 পূর্ণ 1/3। এই এত কিন্তু আমাদের কিগ্রা বলো বা যাই গ্রাম বলো, এটা কিন্তু আমাদের মেশাতে হবে। অপশান ডিতে কিন্তু উত্তর রয়েছে। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রেখো, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরের প্রশ্ন, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা পড়ে রয়েছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত হচ্ছে 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন? আমরা সহজে যদি করি 7:1 লিখব, 6:1 লিখব, কোনাকুনি গুণ করে দাও, এখানে 7 এখানে 6, গ্যাপ 1, তাহলে আমাদের পরিষ্কার এই যে 72 কিগ্রা রয়েছে এর সঙ্গে আমরা গুণ করি 72। চলো এবার নিচেই হচ্ছে এদের দুজনের যোগফল প্রথম অনুপাতের, তাহলে 7 আর 1 8। আর এবার আমাদেরকে কি মেশাতে বলেছে বা মিশিয়েছে, কি মিশিয়েছে কিন্তু সিমেন্ট, তাহলে সিমেন্ট কোথায় রয়েছে, প্রথমে বালি পরে সিমেন্ট, তারপরে যদি সিমেন্ট হয় তাহলে এই 6 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। এটা দিয়ে যদি আমরা ভাগ করি 8 9 72, এটা দিয়ে 3 দিয়ে কাটো, এটা দিয়ে যদি 3 দিয়ে কাটি 2, তাহলে 3/2। দেখো একদম সহজে কিন্তু উত্তর চলে আসলো 1.5। এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, যত অঙ্ক আছে এই টাইপসের যত অঙ্ক আছে তোমরা এইটুকু ফর্মুলা যদি মাথায় রাখতে পারো তাহলে সমস্ত অঙ্কগুলো কিন্তু একেবারে করে আসতে পারবে। যারা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার্থী, তোমাদের জন্য জিকের পিডিএফ কিন্তু আমাদের নোটস আছে, A4 সাইজের পিডিএফ, এখানে 111টা হচ্ছে পেজ আছে। ঠিক আছে, 111টা A4 সাইজের পেজ যদি তোমরা নিতে চাও, এটা এখানে প্রায় 2200 প্লাস জিকে এক জায়গায় করা রয়েছে, যে সমস্ত জিকেগুলো পরীক্ষায় বারবার আসে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু উপযোগী। এই নাম্বারে ফোনপে বা পেটিএম করো, করে আমাকে স্ক্রিনশট পাঠাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আগে প্রথমে নাম্বারটা সেভ করবে, করে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশট করে পাঠাও, আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এবং তোমাদেরকে আগেই বলছিলাম যে আমাদের স্পেশাল ব্যাচ আছে, ম্যাথ ক্লাস করতে পারো, একদম হাতে ধরে ম্যাথটাকে শেখানো হয়। আমি নিজেই তোমাদেরকে শর্টকাট টেকনিক তৈরি করে ক্লাস করি, যেগুলো কেউ কিন্তু জানে না। তোমাদের
সেইগুলো কিন্তু স্পেশাল ব্যাচে আমরা চ্যাপ্টার ধরে ধরে সেইগুলো শেখাই। এই নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করে নিও। আমাদের নতুন ব্যাচ চলে আসছে, নতুন ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। একবার 3 মাস ক্লাস করেই দেখো, অঙ্কের শর্টকাটের যে আসল মজা কথা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টার ধরে ধরে যেহেতু ক্লাস হবে, তোমরা একবার 3 মাস ক্লাস করে দেখো, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এবং যারা সিটেট, সিডিপি, ম্যাথ, ইভিএস, বাংলা, ইংলিশ এগুলোর পিডিএফ আমরা 10 ইয়ার্সের আমাদের কাছে রেডি আছে, যদি তোমরা নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। যারা সিটেট পরীক্ষার্থী দেবে, পরীক্ষার্থী যারা, অথবা প্রাইমারি টেট, তারা অবশ্যই যদি পিডিএফ লাগে আমাদের এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। চলো, এই প্রশ্নটা তোমাদেরকে এইচডব্লিউ ছেড়ে দিলাম, এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ক্লাস কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও প্রত্যেকে। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ইংলিশের জন্য যদি পিডিএফ লাগে, ইংলিশ গ্রামারের জন্য কিন্তু আমাদের পিডিএফ রয়েছে, 59 পেমেন্ট করতে হবে, এই নাম্বারে পেমেন্ট করে নিতে পারো। এবং বাংলা, বিশেষ করে পঞ্চায়েতের বাংলার জন্য কিন্তু পিডিএফ আমাদের করা রয়েছে, যেটা হচ্ছে বাংলা ব্যাকরণের পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস ধরে, সঙ্গে এমসিকিউ। 99 কিন্তু পেমেন্ট করতে হবে। এই নাম্বারে ফোনপে, পেটিএম করে স্ক্রিনশট পাঠালে, হোয়াটসঅ্যাপ করলে আমরা পিডিএফটা প্রোভাইড করব। চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।